পীর সাহেব হারিসুল বাড়ির অলি ভাইকে বিজয় করবে ইনশাআল্লাহ। এই পারবো ইনশাআল্লাহ। আজকের এই মসজিদ প্রমাণ করেছে ভুরুঙ্গা বাড়ির মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের পক্ষে কোনো মার্কা আছে? ভুরুঙ্গা বাড়ি উপজেলায় কোনো মার্কা আছে? ওই কোন সে মার্কা? চলে চলে হাত পাকা, চলে চলে হাত পাকা, সবাই বলে হাত পাকা, সবাই বলো হাত পাকা, দেখিয়ে দেব হাত পাকা, তাড়াতাড়িতে হাত পাকা, বলি ভাই হাত পাকা, চিন্তা নাই হাত পাকা, আমরা আছি হাত পাকা, আপনার সাথে হাত পাকা, ভুরুঙ্গা বাড়িতে হাত পাকা, নাগেশ্বরীতে হাত পাকা। আল্লাহ আমাদের বিজয় দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সংগ্রামী সেক্রেটারিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, জনসমাবেশের পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক ফারুকী। বক্তব্য নিয়েছেন মাওলানা মুফতি ওমর ফারুক ফারুকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা নয় নীতি চাই, ইনসাফ চাইবো না, চোখ করে তো পাইছি ভয়, ইনসাফ চাইবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله المولانا العظيم। আজকে আমাদের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন চরমোনাই পীর সাহেব হুজুর কর্তৃক মনোনীত আলহাজ মোহাম্মদ হারিসুল বাড়ির রনি সাহেব, দিগার হজরত উলামা একরাম, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক তথা ভুরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে সময় মানুষ ইসলামকে ব্যবহার করে বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে আজকে ক্ষমতা যাবার জন্য বিভিন্ন স্বপ্ন আমাদেরকে লালায়িত করছে। এমন সময় আমরা আল্লাহর কোরআনকে তথা রাসূলের সুন্নাহকে বাংলাদেশের সংবিধানে আমরা কোরআন সুন্নাহ সংবিধান কায়েম করবার নিমিত্তে আমরা আপনাদের সামনে ইসলামের একটি মাত্র বাক্স, সেই হাত পাকা নিয়ে এসেছি। আপনারা জানেন বাংলাদেশে ইসলামের কোনো বাক্স নাই, একমাত্র একটি বাক্স, সেটা হলো হাত পাকা মার্কা বাক্স। সম্মানিত ভাইরা, বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই মুসলমানের যদি বা মুসলমানের দেশে আজও যদি আপনার শরিয়া আইন চালু করা না যায়, এই বাহানা দিয়ে যারা আজকে বলে এই মুহূর্তে কি শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব, আমি বলতে চাই আপনারা রাসূলের আদর্শ পড়েননি, আমরা সাহাবীদের আদর্শ পড়েননি। সাহাবীদের আদর্শ পড়ুন, তারা ছিল সীসাডালা প্রাচীরের মতো। আল্লাহর প্রিয় বান্দা যারা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসাডালা প্রাচীরের মতো থাকবে, তারা ঈমানের উপর অবিচল থাকবে। আল্লাহ রাসূল বলেছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আল্লাহ রাসূল বলেন তোমরা বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আবার তোমরা তার উপর অবিচল থাকো। আমি আপনাদের কাছে জানতে চাই আমরা মুসলমান কিনা? জোরে বলেন মুসলমান কিনা? আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? আমাদের রাসূলের উপর ঈমান আনছি কিনা? আমরা যদি মুসলমান হয়ে থাকি, কোরআনের উপরে রাসূলের সুন্নাহর উপরে যদি ঈমান এনে থাকি, আমরা এর উপর অবিচল থাকবো। অবিচল থেকে আমরা এটাই বলবো হাত পাকার বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। কুড়িগ্রাম 25 আসনের হাত পাকার বিজয়কে ছিনিয়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। অনেকেই বলে আমরা 11 দল আর ওরা হলো এক দল। আমি বলতে চাই সংখ্যা সিরিয়ালে বেশি হলেই বিজয় হয় না, বিজয় হয় ঈমানের উপরে। আল্লাহ সেটাই বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা ঘাবড়ায়ো না, চিন্তা করিও না, তোমরাই বিজয় নিশ্চিত হবে যদি তোমরা মুমিন হতে পারো। সুতরাং আমরা সকলেই মুমিন, আমরা সকলেই ঈমানদার। আমাদের সংবিধান আল কোরআন, আমরা সংবিধান আল কোরআন বানিয়েই আমরা সংসদে যেতে চাই।
মুসলমান নামদারি দাবি করে আপনার বিজাতিদের কৃষ্টি কালচার আর গণতন্ত্রের কারমাসকে বাস্তবায়ন করবার জন্য আমরা সংসদে যেতে চাই না। আমরা সংসদে যাব আল্লাহর কোরআন নিয়েই যাব। এতে যদি আমাদের জোট একটাই থাকে, একটাই বিজয় হবে, কারণ এদের ঈমান আছে। সম্মানিত ভাইয়েরা, বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা কম ছিল, বেঈমানদের সংখ্যা বেশি ছিল। তাই বলে বেঈমানরা কখনো বিজয় লাভ করেনি। বিজয় লাভ করেছে তারা ঈমানের উপর অবিচল ছিল, নবীর সাহাবী যারা তারা। এখন আমি বলতে চাই, কুড়িগ্রাম 25 আসন হাত পাকার ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বলেন, হাত পাকার ঘাঁটি কিনা? 12 তারিখে বিজয়ের মালা পরব কিনা? আমরা সকলের বিজয়ের মালা পরব ইনশাআল্লাহ। বিজয়ের মালা কাউকে ছিনিয়ে নিতে দেব না, দেব না। আমাদের মার্কা আলেমুল আমার মার্কা, কুরআন সুন্নাহর মার্কা। ইনশাআল্লাহ আমরা হাত পাকার উপর বিচল থাকবো। আমরাই বিজয় নিশ্চিত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা ঘাবড়াবেন না ইনশাআল্লাহ। কুড়িগ্রাম, নাগেশ্বরী, কচাকাটা, ভুঙ্গাবাড়িতে আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি, ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেবের চরমরাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্বাচনী জনসমাবেশের পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি জননেতা ইমরান হুসাইন নূর। বক্তব্য রাখছেন জননেতা ইমরান হুসাইন নূর। আমরা আজানের জবাব দেই। আমরা সকলে আজানের জবাব দেই। না না, আপনারা ডুনি সব জায়গায় মিছিল চলছে, সব দলে। আজকে মাঠ ভরপুর হবে, এটা কল্পনা ভাই। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমোনাই মনোনীত কুড়িগ্রাম 1 আসনে হাত পাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ হারিসুল বাড়ির রনির সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম 1, নাগেশ্বরী, ভুঙ্গামারি এবং কচাকাটাবাসীর প্রাণের মানুষ, আস্থাভাজন নেতা জননেতা আলহাজ হারিসুল বাড়ি রনি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভুঙ্গামারির পরিবর্তনের স্বপ্ন প্রত্যাশী আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2024 সাল পরবর্তীতে এক বুক স্বপ্ন নিয়ে, বিশাল এক প্রত্যাশা নিয়ে এদেশের আলেম ওলামা বুদ্ধিজীবীদের সমন্বয়ে পরামর্শক্রমে পীর সাহেব চরমোনাই বিগত 54 বছরের পুরাতন বন্দোবস্ত ভেঙে দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার জন্য গোটা বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর সমন্বয়ে গোটা বাংলাদেশের 300 আসনে সকল দল মিলে
এক একটি আসনে একটি ইসলামের বাক্স দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে ওয়ান বক্স পলিসি ঘোষণা দিয়েছিলেন। প্রথমে যারা এই ঘোষণা একমত হয়েছিল তাদের মধ্যে যেই দলগুলো ছিল প্রত্যেকেই এই শর্ত দিয়েই সবাই একত্রিত হয়েছিল যে না, এইবার পরিবর্তন দরকার, ইসলামপন্থীদের শক্তিশালী ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম দরকার, গোটা বাংলাদেশের মধ্যে ইসলামপন্থীদের বিজয়ী হওয়ার জন্য সকলের শক্ত অবস্থান করার দরকার। এই 8টি দল মিলে যখন এক বাক্স পলিসি ঘোষণা হলো, তখন কিন্তু ইসলামের এই শক্তিশালী অবস্থান গোটা বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার তৈরি হওয়ার পরে একদল দুষ্কৃতিকারী অপকৌশল এবং হীন কৌশলের মাধ্যমে ইসলামের এই ওয়ান বক্স পলিসিকে নস্যাৎ করে দেওয়ার জন্য অপকৌশলে লিপ্ত হয়েছিল। আমরা দেখেছি একটি দল এই 8 দলের কারোর কোনো পরামর্শ ব্যতি রেখেই তারা এমন 3টি দল এই ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসিতে নিয়ে আসলো। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি, যারা তাদের দলীয় এজেন্ডা ম্যানিফেস্টো স্পষ্ট করে ঘোষণা দিয়েছে তারা ইসলাম চায় না, তারা ইসলামী শরিয়া চায় না, তারা ইসলামী হুকুমত চায় না। ঠিক কিনা ভাইরা আমার? যখন এই পরিস্থিতি হলো, আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই জামাতের আমিরকে বলেছিলেন, আমরা তো ইসলামের পক্ষে একটি শক্তিশালী অবস্থান চেয়েছিলাম, আমরা তো ক্ষমতার নেশায়, রাষ্ট্র ক্ষমতার স্বপ্নে আমরা দেখিনি, আমরা ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আপনি মনে হয় ভুল করতে যাচ্ছেন, আপনাকে এখান থেকে ফিরে আসা উচিত, ইসলামপন্থীদেরকে নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করা উচিত। জামাতের আমির সেই কথায় কর্ণপাত করেন নাই। তারা ইসলামকে প্রাধান্য না দিয়ে ইসলামকে শক্তিশালী অবস্থান না করার জন্য তারা ক্ষমতার স্বপ্নে নতুন এক ফন্দি ফিকির করে এই 3টি দলকে নিয়েছে। এনসিপির প্রধান নাহিদ স্পষ্ট করে বলেছে, আমাদের এই জোট কোনো ইসলামকে ক্ষমতায় নেওয়ার জোট নয়, আমাদের এই জোট শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য জোট। এলডিপি স্পষ্ট করে বলেছে, এবি পার্টি স্পষ্ট করে বলেছে, তারা ইসলামী হুকুমত চায় না, তারা শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। সংগ্রামী উপস্থিতি, এর পরবর্তীতে আমরা দেখেছি ওই দলের আমির তাদের এক প্রতিনিধি দলকে, অন্য একটি প্রতিনিধি দলকে স্পষ্ট করে বলেছে, ক্ষমতায় গেলে তারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে না। আমরা এই কথার, এই বক্তব্যের ধিক্কার জানাই। একজন মুসলমান যার ন্যূনতম ঈমান রয়েছে, নিজেকে মুসলমান দাবি করে, সে কখনো এই কথা বলতে পারে না আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া কায়েম করব না। আমরা তো মনে করি যেই ব্যক্তি এই কথা বলবে, যেই দল এই কথা বলে ভোট প্রত্যাশা করবে, তাদেরকে ভোট দেওয়া ঈমানের দুর্বলতার লক্ষণ। এজন্য আমি বলতে চাই, পরবর্তীতে ওই দলের নায়েবে আমির বলেছে তারা আমেরিকান এম্বাসিতে বসে বসে প্ল্যান করছে কিভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। তারা আমেরিকার এম্বাসিতে বসে তাদের নেতৃবৃন্দকে বলেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটু মৌলবাদী, এরা একটু ইসলাম বেশি চায়, এরা একটু কট্টরপন্থী, এদেরকে আমরা লাইনে নিয়ে আসবো, সাইজ করব। বলছে কিনা? শুনেছেন কিনা? আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলবাদী যদি হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ইসলামের পক্ষে কট্টর হয়, গোটা বাংলাদেশের মুসলিম, গোটা বাংলাদেশের মুসলমানরা এই কট্টরবাদিতায় বিশ্বাস করে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা ইসলামকে বিশ্বাস করি। আমরা মনে করি রাজনীতি হলো ইবাদত, মানুষের খেদমত। রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের যদি রক্ত যায়, আমাদের যদি ঘাম যায়, আমাদের যদি জীবন দিতে হয়, আমরা প্রস্তুত রয়েছি। এজন্য আমরা বলতে চাই, যারা ইসলামের লেভেল দিয়ে যেই দল এখনো কর্মকাণ্ড করার পরেও আমাদের কাছে ইসলামপন্থী দল হিসেবে ভোট প্রত্যাশা করে, আগামী 12 তারিখে তাদের কি ভোট দেওয়া যাবে? ভোট দেওয়া যাবে? তারা কিন্তু এটা বুঝে গিয়েছে, যার কারণে তারা কিন্তু টাকার বস্তা নিয়ে আমাদের কাছে এসেছে। তারা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের মা বোনেদেরকে বিভিন্ন অপকৌশল, কুটকৌশলের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। বাজারে বাজারে, বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ইসলাম, আমাদের ঈমানকে টিকিয়ে রাখতে হলে
আগামী 12 তারিখে এই ধরনের ইসলামকে নিয়ে যারা ব্যবসা করে, ইসলামকে নিয়ে যারা বিভিন্ন উপকৌশল কূটকৌশল করে, ইসলামের নামে যারা লিবারেল ইসলাম, মডারেট ইসলাম, আমেরিকার ইনসাফ কায়েম করতে চায়, আগামী 12 তারিখে তাদেরকে প্রতিহত করতে হবে। সংগ্রামে উপস্থিতি, চলমান এই নির্বাচনে আরো অন্যান্য দল বিভিন্ন ম্যানিফেস্টো নিয়ে আমাদের সামনে আসছে। আমাদেরকে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। বিগত 54 বছরে এরাই ক্ষমতা এসেছে, আমাদের ভোট নিয়ে সংসদে গিয়েছে, আমাদের জন্য কাজ করে নাই, নিজেদের আখের গুছিয়েছে, এক একজন আঙুল খুলে কলা গাছ বট গাছে পরিণত করেছে, নিজেরা সম্পদের পাহাড় গড়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা নতুন করে আর কোনো ধোঁকা খেতে চাই না, নতুন করে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না। তাহলে প্রশ্ন হলো কাদেরকে ক্ষমতায় দেখতে চাই, কাকে আমরা নির্বাচিত করব? আমি বলতে চাই, প্রিয় উপস্থিতি, এই নির্বাচনে কুড়িগ্রামে 1 আসনে যে কয়েকজন প্রার্থী আমি দেখেছি, আমরা দেখছি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সংসদে এই মানুষের প্রতিনিধিত্ব করার জন্য যে কয়েকজন প্রতিনিধি আমাদের সামনে ভোট প্রত্যাশা করছে, আমি মনে করি সকল প্রার্থীর মধ্যে হারিসুল বাড়ি রনি একজন যোগ্য প্রার্থী, তাকওয়াবান, সৎ এবং আমানতদার প্রার্থী। আগামীর কুড়িগ্রামে 1 আসনে যদি দুর্নীতি, দুঃশাসন, অপরাজনীতি, খুন, গুম, মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হয়, যদি উন্নত, আধুনিক, স্মার্ট এবং বেকারত্ব মুক্ত, চাঁদাবাজি মুক্ত, শিক্ষিত একটি উন্নত এলাকা করতে হয়, আমি মনে করি আগামী 12 তারিখে ভুরুঙ্গামারি থেকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটে হারিসুল বাড়ি রনিকে বিজয়ী করা প্রয়োজন। এজন্য এখানে যারা উপস্থিত রয়েছি, আমার মা বোনেরা যারা শুনছেন, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। 54 বছরে অনেক নেতাকে আমরা ভোট দিয়েছি, 54 বছরে আমরা অনেক নেতাকে সংসদে প্রতিনিধিত্ব করতে দেখেছি, আমাদের কারোর ভাগ্যের উন্নয়ন হয় নাই, ইসলাম দেশ মানবতার কোনো উপকার হয় নাই। একটাবার আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি, যদি আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারি, কুড়িগ্রামকে আধুনিক উন্নত করতে না পারি, আপনাদের এই জনপদকে উন্নত না করতে পারি, ইসলামকে উঁচু করতে না পারি, 5 বছর পরে আপনাদের কাছে আর ভোট প্রত্যাশা করব না। আমাদের ম্যানিফেস্টো দেখেছেন, রনি ভাই বিগত 30 বছর ধরে এই এলাকার মাটি মানুষের জন্য কাজ করছে। আমরা মনে করি 12 তারিখে যদি রনি ভাইকে বিজয়ী করা হয়, 13 তারিখ থেকে এই এলাকার জনপদ শান্তি এবং মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে হাতে ধরি, পায়ে ধরি, একটাবার ইসলামকে দেখেন, হাত পাখাকে দেখেন, রনি ভাইকে পরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা সুখে শান্তিতে ঘরে ঘুমাবো, আমরা বাজারে ব্যবসা করব, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে, ইনশাআল্লাহ সুন্দর একটি কুড়িগ্রাম 1, নাগেশ্বরী, ভুঙ্গামারি এবং কচাকাটার উন্নয়নে আমরা ইনশাআল্লাহ ভালো একটি অবস্থান দেখতে পাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আজকের ভুঙ্গামারিতে, ভুঙ্গামারি সদর ইউনিয়নের এই জনসভা, নির্বাচনী জনসভা, হাত পাখার জনসমাবেশ দেখে যারা ইসলাম মুসলমানদেরকে নিয়ে ভুঙ্গামারির পক্ষ থেকে সমাজ ভাইয়ের আমার, আজকের এই ভুঙ্গামারির সবাই শুনি, আজকের ভুঙ্গামারির জনসমাবেশ দেখে যারা ইসলামী শরিয়া চায় না, যারা চালানোর মাধ্যমে বাংলাদেশ থেকে গিলে খেতে চায়, তাদের কলিজায় কিন্তু কেমন ধরে গেছে। আজকে তারা আমাদের মাইকেল লাইন কেড়ে দিচ্ছে, তারা বিদ্যুতের লাইন কেড়ে দিচ্ছে। আমি বলতে চাই, বিদ্যুতের লাইন কাটতে পারো, মাইকেল লাইন কাটতে পারো, মুসলমানদের অন্তরের লাইন হাত পাখার সঙ্গে কানেক্ট হয়েছে, এটা কাটতে পারো। আমি 12 তারিখে এর জবাব, বিদ্যুতের লাইন কেনার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ, মাইকেল লাইন কেনার জবাব দেবে ইনশাআল্লাহ। আপনারা সজাগ থাকেন, ইসলামের পক্ষে 12 তারিখে হাত পাখা বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সজাগ থাকতে হবে, শুধু উপস্থিতি দেখালে হবে না। আগামী 12 তারিখ আমরা নিজেরা ঘুমাবো এখন থেকে।
আগামী 12 তারিখ পাহারা দিয়ে, কেন্দ্র পাহারা দিয়ে, কোন চোর, কোন বাটপার, কোন তার কাটতে হলে যেন আমার কেন্দ্রে ঢুকতে না পারে, সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্বাচনী জনসমাবেশের পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত 25 কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ হারিসুল বারী রানী। বক্তব্য রাখছেন জননেতা আলহাজ হারিসুল বারী রানী। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের পক্ষে কোন মার্কা আছে না? সেই মার্কা আওয়াজ চলে রনি ভাইয়ের চুচ্ছে বলো আল্লাহু তাকবীর। এই জায়গাটা খালি রাখতে হবে প্লিজ। এখানে পিছাতে হবে, খালি রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোঙ্গামারী ইসলামী আন্দোলন কর্তৃক আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল, উপস্থিত ভোঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল এবং আমার ভোঙ্গামারীবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের এই নির্বাচনী জনসভায় ভোঙ্গামারী দেখিয়ে দিয়েছে, ভোঙ্গামারীর বাসী দেখিয়ে দিয়েছে ইসলামের পক্ষের শক্তি কতটা শক্তিশালী। প্রিয় উপস্থিতি, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা এখন মাত্র 5 জন প্রার্থী আছি। একজন আরেকজনকে সমর্থন করেছে। প্রার্থী কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে যাচাই বাছাই করে আপনাদেরকে নির্বাচিত করতে হবে। একজন গিয়ে আপনার এই এলাকার মানুষের পরিবর্তনের জন্য, এই এলাকার কর্মসংস্থানের জন্য, এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার জন্য, শিক্ষা ঠিক করার জন্য, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা ঠিক করার জন্য, মানুষের চাওয়া পরিবর্তনের জন্য মানুষকে স্বপ্ন দেখাবে এবং বাস্তবায়ন করবে। ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, আমরা যাদেরকে পাঠিয়েছিলাম 54 বছর আমরা বারবার বিভিন্ন সংসদকে আমাদের এই আসন থেকে পাঠিয়েছি, কিন্তু আমাদের পরিবর্তনের জন্য, আমাদের এই এলাকার ভাগ্যের উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারে নাই। আপনারা জানেন, কুড়িগ্রাম অঞ্চল দারিদ্র সীমার 72% দারিদ্র সীমার নিচে বাস করে এই অঞ্চলের জনগণ। কর্মসংস্থান নাই, স্বাস্থ্য সেবা নাই, শিক্ষার পরিবেশ নাই। যখনই যে সরকার আসে আপনারা দেখেন আমাদের উপর জুলুম নির্যাতন করে, বিরোধী দলের ভাইদেরকে মামলা বাণিজ্যের মাধ্যমে মামলা দিয়ে অত্যাচার করে তাদেরকে বিতাড়িত করে এলাকা থেকে। ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে আছেন, আমাদের এই অঞ্চলে 2টা সরকারি হাসপাতাল আছে। কোন বিশেষজ্ঞ ডাক্তার আমরা পাই না, কোন রকম স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য কোন রকম কোন সুযোগ সুবিধা আমরা এই অঞ্চলে পাচ্ছি না। আমাদের সম্মানিত অনেক মা বোন আছে, গর্ভকালীন সময় সিজারের